হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোহরাব টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাকে অনেকেই প্রশ্ন করছেন, ভাইয়া আমরা যদি কোনো বড় পেজের বড় ভিডিওকে কেটে ছোট করে রিলস ভিডিও বানাই তাহলে কি কপিরাইট আসবে বা পেজের কোনো সমস্যা হবে কিনা। তো সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো অনেকে জানেন যে আমরা যখন ভিডিও তৈরি করি আমরা ফেসবুকে আপলোড দিয়ে ফেলি, দেওয়ার পরে সেটা আবার কেটে রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য ট্রাই করি। তো ভয়ে অনেকে দিতে চাচ্ছেন না, তো সেটা আজকে আমি ক্লিয়ার করে চলুন আপনাদেরকে সরাসরি দেখাই, কথা না বাড়িয়ে। ফার্স্টে আপনারা কি করবেন, এই ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন। তো আমার ক্রিয়েটর স্টুডিও এখানে আছে, আমি ওপেন করে রাখছি, আপনারা আপনাদের ক্রিয়েটর স্টুডিও চলে গেলে হবে। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেখেন, এখানে আমরা যখন ভিডিওগুলো দিছি, দেওয়ার পরে কিন্তু ফেসবুক এগুলাতে সবকিছু কাউন্ট করে নিছে, কোথায় কি আছে, কি আসার বিষয়ে কি বলছি, কোন ডিভাইস দিয়ে আমরা ভিডিও তৈরি করছি। হ্যাঁ, তো এটা থেকে আমরা কি রিলস তৈরি করতে পারবো? রিলস তৈরি করলে কি কোনো পলিসি ইস্যু বা কপিরাইট ইস্যু আসবে কিনা সেটা আমি সরাসরি দেখাচ্ছি। মুখে বললে তো অনেকেই বিশ্বাস করবেন যে না, আমি এইভাবে করছি, এই সমস্যা হয়েছে। তো ওদের যখন ক্রিয়েটিভ স্টুডিও ওরা কি বলে সেটা আমি দেখাচ্ছি। ধরুন আমার একটা ভিডিও, এই ভিডিওটা আমি পাবলিক করছিলাম, এটাতে যাই, এটা এটা পাবলিক করছিলাম। এটাতে দেখেন নিচে এডিট পোস্ট আছে, ভিউ ইনসিগনিস আছে, ক্রিয়েট রিলস আছে, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু বড় ভিডিও। হ্যাঁ, এটার মধ্যে আবার ক্রিয়েট রিলস নামে একটা অপশন দেখা যাচ্ছে, তার মানে কি এখান থেকে আমরা রিলস ভিডিও তৈরি করতে পারবো বড় ভিডিও থেকে। তো আমি এটাতে ক্লিক করলাম, দেখি কি হয়। এটা যখন ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু এরকম করে চলে আসছে। হ্যাঁ, ভিডিও এরকম চলে আসছে। এখানে একটা জিনিস কি, এই দেখেন এখানে কিন্তু আপনার এই কতটুক থেকে আপনি রিলস তৈরি করতে চাচ্ছেন এটা সুন্দর করে ওরাই দিয়ে রাখছে। হ্যাঁ, আবার এটাকে বড় ছোট আপনি করতে পারবেন, ছোট বড় 1 মিনিটের মতো রেখে এটা কিন্তু আপনি রিলস তৈরি করতে পারবেন। এই দেখেন, দুই রকমে এই সিসি গুলা হলো রিমুভ করতে পারেন। একটা হচ্ছে অটো জেনারেট সাবটাইটেল, এটা যদি অন করে দেন, আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পারতেছেন যে রিলস এর জন্য ওরা একটা অপশন দিয়ে রাখছে, এতটুকু থেকে এতটুকু আপনার নিতে পারবেন। দেন 1 মিনিটের বেশি হলে কিন্তু এটা নিচ্ছে না। 1 মিনিটে এই যে 41 সেকেন্ড আপনি রিল নিতে পারেন। তো এটাতে আমি এখান থেকে আমি একটা ধরুন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে এটা ক্রপ করব। হ্যাঁ, এখানে যে নেক্সট অপশনটা দেখতে পারতেছেন, এই নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এখানে যখন আমি নেক্সট অপশনে ক্লিক করলাম তখন এখানে অরিজিনাল এটা আর ফুল স্ক্রিন যেটা করছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে, দেখেন লোডিং হচ্ছে। হ্যাঁ, এই যে রিলস এর যে সাইজটা 9:16, ঠিক আছে, এটা কিন্তু এখানে চলে আসছে। একটু সময় লাগবে, ওরা লোডিং নিচ্ছে। আমি আপনাদেরকে রিলসটা দেখাচ্ছি যে আসলে কি কপিরাইট হয় কিনা। যদি কপিরাইট হইতো তাহলে কিন্তু ক্রিয়েটিভ স্টুডিওর মধ্যে এই অপশনটা থাকতো না, তাই না? এটা আপনারা সবাই জানেন যে ফেসবুক যদি এটাকে কপিরাইট দিত তাহলে কিন্তু অপশন দিত না। তার মানে কি এখানে যেহেতু বড় ভিডিওটাকে কেটে আমরা রিলস ভিডিও করার জন্য অপশন আছে, সেহেতু ফেসবুক পেজে পলিসি ইস্যু আসবে, ঠিক আছে। তো এটা যদি আপনারা ফেসবুক পেজে পলিসি ইস্যু আসবে, ঠিক আছে। তো এটাতে আপনারা এটা রিমুভ করার জন্য জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ম্যানেজ ক্যাপশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে যে রিলস এর জন্য অপশন দেওয়া রাখছে, তাহলে কি কপিরাইট আসবে না। তো আমি যদি একটু নেক্সট ক্লিক করে দিই, ফেসবুক পেজে পলিসি ইস্যু আসবে, ক্লিক করে ঠিক আছে। তো এটাতে আপনারা এটা রিমুভ করার আপলোড করেন, এখানে দেখেন পাবলিক, শিডিউল, সেভ ড্রাফট এরকম কিন্তু লেখা আছে। হ্যাঁ, আপনি এখানে টাইটেল দিতে পারেন। টাইটেল আমি দিই সিসি হলো, ঠিক আছে, যেহেতু এটা আমি সিসি হলো ফেসবুক পেজ ভিডিও, ফেসবুক পেজ ভিডিও সিসি হলো, ঠিক আছে। এটা দিয়ে আমি জাস্ট শিডিউল বা আমি এখন এটা পাবলিক করব না, এটা আমি একটা ডেট দিয়ে দিচ্ছি,
15 তারিখ, 16 তারিখ, কালকের ডেট আমি পাবলিক করবো জাস্ট। ঠিক আছে, এই পাবলিক রিলসে আমি ক্লিক করে দিলাম। আমি যখন পাবলিক রিলস এটা ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। এখন আমি এটা দেখাচ্ছি আপনাকে, এটা কোথায় আছে, হ্যাঁ পাবলিকে আছে। আমার এটা হচ্ছে যে শিডিউলে থাকবে। আমি আমার হোম পেজে চলে যাই, দেখাচ্ছি আপনাকে। তো যাই হোক, শিডিউল থাকবে, এটা আমি দেখাচ্ছিলাম। পাবলিক তো আমি করিনি, পাবলিক আমি কালকে দিনের জন্য দিছি। তো এটা যদি না থাকতো ক্রিয়েটর স্টুডিওতে, সে তাহলে বুঝতাম যে না, আমরা বড় ভিডিওকে কেটে যখন আমরা ফেসবুকে দিব তাহলে সেটা কপিরাইট আসবে। যেহেতু এখানে দেওয়া আছে সেহেতু কপিরাইট আসবে না। সকলে নিশ্চিন্তে আপনার বড় ভিডিওটাকে আপনার ক্রিয়েটর স্টুডিওতে যেয়ে এরকম ছোট করে করে আপনার রিলস তৈরি করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।